গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চিন্টু ভাই। আমি একজন সাধারণ চা বিক্রেতা, হকার। আমি 2016 সাল থেকে চাটা বিক্রি করি। বন্ধু, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো আমার পরিচয়টা আমি দিতে এসেছি আপনাদের সামনে। চা বিক্রি করে নিজের সংসার, পরিজন, ছেলে আমি চালাই। তো বন্ধু, আমি 2016 সাল থেকে জার্নিটা শুরু করি। প্রথমে ট্রেনে হকারি করতাম। ট্রেনে হকারি করতে করতে তারপরে যখন লকডাউন এসে গেল, করোনা পরিস্থিতিতে মানুষের তো অনেক রকম পরিস্থিতি বদলে দিয়েছে, তো আমাকেও বদলে দিয়েছে। আমি করোনার পরিস্থিতির মধ্যে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বনগাঁ শহরে আবার নতুন করে ব্যবসা শুরু করলাম, চায়ের ব্যবসাটা। তো সেখান থেকে আমি আস্তে আস্তে মানুষের ভালোবাসায় আজকে একটা বনগাঁয় ভালো জায়গা তৈরি করেছি। 80% লোক সবাই চিন্টু ভাইয়ের চা নামে এক ডাকে চেনে। বনগাঁর মানুষ আমাকে খুব ভালোবেসেছে এবং সাথে আমার কোয়ালিটিটাও আমি মেনটেন করেছি। আর বন্ধু, আমার ফেসবুকে আমার প্রচুর ফলোয়ার্স আছে, যাদের প্রেরণা, ভালোবাসায় আমি নতুন ইউটিউব চ্যানেলে এই যে একটা খুলছি। তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে জানাতে এসেছি যে করোনার পরিস্থিতিতে দেখুন, আমার যেভাবে আমি চা বিক্রি করতাম সেই সময়টায় বর্তমান পেপারে আমার নামও উঠেছিল। বর্তমান পেপারে আমার নামও উঠেছিল যে আমি কিভাবে চা বিক্রি করি, মশলা চা, লেবু চা, দুধ চা, সমস্ত কিছু। তো বন্ধু, আমি আমার পরিচয়টা এইভাবেই দিতে এসেছি আপনাদের সামনে। একজন চা বিক্রেতা, হকার ভাই, নন গ্রাজুয়েট চা বিক্রেতা, হকার ভাই। কাউকে পয়সা না দিয়ে, কোনো ফুড ব্লগারদের পয়সা না দিয়ে নিজের ভিডিও নিজে করি এবং প্রতিদিন যে চাটা বিক্রি করি, প্রতিদিনকার কাস্টমার, সেগুলো আমি ফেসবুকে ছাড়ি। আমি তো আমার ফেসবুক বন্ধুরাই আমাকে বলল, বা আমার ওয়াইফ আমাকে বলল যে একটা নতুন করে ইউটিউব চ্যানেল খোলার জন্য এবং এই ব্লগিংগুলো ইউটিউবে ছাড়ার জন্য। তাই আজকে আপনাদের ভালোবাসায় আমি নতুন একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি। তো আমার পরিচয়টা আমি দিতে আসলাম। বন্ধু, পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং জানেন তো, করোনা পরিস্থিতিতে মানুষের পরিস্থিতি অনেকের জীবন বদলে দিয়েছে। তো আমার জীবনটাও বদলে দিয়েছে। আজকে করোনা পরিস্থিতি না আসলে হয়তো আমি সেই ট্রেনে সাধারণ একজনভাবে বেঁচে থাকতাম, আজকে বনগাঁয় সুনামটা পেতাম না। করোনা এসেছিল, বা সেখান থেকে আমার যে কষ্ট করে জার্নি করা, সেই জার্নিটা থেকে আজকে সফলতা আমি পেয়েছি। বনগাঁর 80% লোক চিন্টু ভাইয়ের চা নামে। আর একটা কথা একটু আপনাদেরকে জানাই বন্ধু, দেখুন এই যে গাড়িটা আমি কষ্ট করে সৎ পথে ইনকাম করে আমি কিনেছি। এমন একটা দিন ছিল, জানেন তো বন্ধু, আমার পাশে আমার আত্মীয় স্বজনও ছিল না, না তো এখনও কেউ আছে। যেহেতু আমার অর্থ ইনকাম কম, আমি চা বিক্রি করি বলে আমার আত্মীয় স্বজন আমার পাশে থাকে না, কারণ তারা অনেক সার্ভিসম্যান, পয়সাওয়ালা লোক। তো আমার তাতে কিছু এসে যায় না, কারণ কি আমি কারো কাছে হাত পেতে খাই না। তো বন্ধু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারগুলো করবেন। আর বিষয়টা হচ্ছে যে আমি প্রতিদিনকার ডেলি রুটিন যেভাবে কাজ করি, কিভাবে করি, কোন কাস্টমারকে কীভাবে ডিল করি, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমার একটা কথা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে কষ্ট করলে, সৎ পথে ইনকাম করলে সাকসেস তার লাইফে আসবে। 2 বছর, 3 বছর, 4 বছর। আমার টোটাল জার্নিটা হচ্ছে 8 বছর। এই চায়ের ব্যবসার টোটাল জার্নিটা আমার এখন 8 বছরের চলছে, রানিং। তো বন্ধু, আমার এটাই বলার উদ্দেশ্য সকলের কাছে, সৎ পথে ইনকাম করুন, সৎ পথে চলুন, দেখবেন সাকসেস লাইফে অবশ্যই আসবে। এই হকার ভাইয়ের পাশে থাকবেন। ধন্যবাদ।